আজকে থেকে অনেক বছর আগে মানুষজন যখন যুদ্ধক্ষেত্রে যেত তখন তাদেরকে তো বিভিন্ন চিঠি আদান প্রদান করতো, যতদিন না পর্যন্ত টেলিফোন ছিল বা এখনকার যুগে যেমন এআই চলে আসছে। প্রাচীন যুগে যখন যুদ্ধ হতো তখন তো এআই ছিল না, তখন তাদের একমাত্রই এই যে আদান প্রদান, কথা আদান প্রদানের মাধ্যম ছিল হলো চিঠি। এই চিঠিতে তারা যাতে এমনভাবে লেখে যাতে শত্রুপক্ষের হাতে ওই চিঠিটা যদি পড়তো তাহলে যাতে তারা সেই চিঠিটা সরাসরি পড়তে না পারে, এরকম একটা ইনভিজিবল ইঙ্ক তৈরি করেছিল সেই সময়কার যুগে। তো এই আজকে কথা বলবো ইনভিজিবল ইঙ্ক নিয়ে। এই ইনভিজিবল ইঙ্ক সম্পর্কে কম বেশি সবাই জানেন, তারপরেও আমি রিপিট করছি কারণ এইটার কেমিক্যাল প্রসেস এবং হচ্ছে মেথোডোলজি, এই দুটো প্রসেস নিয়েই আমরা কথা বলবো। পুরনো হলেও এই জিনিসটাকে রিপিট করলে আমরা এই যে রিসোর্স সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে আমাদের অনেক সময় নতুন যে কোনো কিছু আমরা হয়তো রিসার্চের জন্য লিখছি বা করছি, আমাদেরকে সেটা একটু হেল্প করে যে তারা কোন প্রবলেমটার জন্য এই প্রসেসটা ওরা বানিয়েছে এবং এটার সলিউশনটা কী ছিল। তো ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই, আমার বেশ একটু ঠান্ডা লেগেছে। আপনাদের যদি সাউন্ডটা শুনতে একটু কষ্ট হয়, আপনারা হেডফোন ইউজ করবেন। হেডফোন ইউজ করলে আপনারা সাউন্ডটা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পারবেন। তো মনে করেন আপনার কাছে একটা উড়ো চিঠি এসেছে এবং সেই চিঠিতে কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনি সঙ্গে সঙ্গে সেই চিঠিটা নিয়ে চুলার কাছে যাবেন, চুলায় তাপ ধরাবেন এবং সেই চিঠিটা ধরাবেন এবং আপনার সামনে সেই চিঠিতে লেখা যে লেটারটা সেটা ভেসে উঠবে। এটা কীভাবে সম্ভব হলো জানেন? ওই যে সাদা পেজটা ছিল, সেই সাদা পেজের মধ্যেই যে আপনাকে চিঠিটা দিয়েছে সে লেবুর রস ইউজ করেছে। লেবুর রস অ্যাজ এ ইঙ্ক, অ্যাজ এ কালি হিসেবে সে ইউজ করেছে। লেবুর রস দিয়ে লেখা এই চিঠিটা আপনি যখনই তাপের কাছে নিলেন, সে ওই তাপটাকে গ্রহণ করে সে আপনার সামনে লেখাটাকে ভাসিয়ে ভাসিয়ে উঠিয়েছে। তো এটা সম্ভব হয়েছে, তার কারণ হচ্ছে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে এবং ন্যাচারাল সুগার থাকে। যে কোনো অ্যাসিডই তাপকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে বা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়। যে কোনো অ্যাসিড তাপকে যেহেতু তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়, এই জন্য আপনার ওই সময়টায় লেটারে যে সাইট্রিক অ্যাসিড সেটা ছিল, সে তাড়াতাড়ি তাপটাকে শুষে নিয়েছে এবং বাদামি রং হয়েছে। এবং সেখানে যেহেতু ন্যাচারাল সুগার ছিল, এই কারণে এটা বাদামি হয়েছে। আমরা এটা অনেক সময় ক্যারামেল যে আমরা বানাই, পুডিংয়ে ক্যারামেল, খেয়াল করে দেখবেন যে এই চিনিটাকে আপনি যখন তাপ দিচ্ছেন দেখবেন যে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ন্যাচারাল সুগারটাও তাপটাকে গ্রহণ করে। তো এই ছিল এটার পিছনে সায়েন্স। আজকের এইটা যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় কমেন্ট করবেন ইন্টারেস্টিং, এবং আপনারা যদি আরও সায়েন্স প্রজেক্ট নিয়ে জানতে চান তাহলে কমেন্ট করবেন, আরও সায়েন্স প্রজেক্ট জানতে চাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।